আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটি দিক, একটা হচ্ছে সিরাত যেটা অনুকরণীয়, আর একটা হচ্ছে সুরাত যেটা হচ্ছে প্রশংসনীয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এই দুনিয়া সৃষ্টি হওয়ার আগে থেকেই হয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো সেমিনার করেছিলেন, ফেরেশতাদেরকে নিয়ে দুটো সেমিনার করেছিলেন। একটা সেমিনারে এই দুনিয়াতে যত মানুষ এসেছিল এই সমস্ত মানুষের রূহগুলোকে একত্রিত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বীকারোক্তি নিয়েছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু, যে নিশ্চয় আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রভু, এটা আমরা সাক্ষী দিচ্ছি। তো এটা একটা দিক ছিল যে সমস্ত মানুষকে নিয়ে আল্লাহ তাআলা স্বীকারোক্তি নিয়েছিলেন। দ্বিতীয় দিক, সমস্ত নবী এবং রসুলদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সেমিনার করেছিলেন। সেই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বক্তা ছিলেন, নবী এবং রসুলগণ শ্রোতা ছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবী এবং রসুলদেরকে বলেছিলেন যে আমি একজন রসুল পাঠাবো দুনিয়াতে, তো তোমরা কি সকলে সাহায্য করবে? তো সকল নবী এবং রসুল তেনারা বলেছিলেন যে অবশ্যই আমরা সাহায্য করব। তো আজিজ ও দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে আবির্ভূত হবেন, দুনিয়াতে যে আসবেন, এই খবরটা প্রতিটা নবী এসে তার কওমের মানুষকে, তার উম্মতকে শুনিয়েছেন, জানিয়েছেন। এমন কোনো কিতাব ছিল না, এমন কোনো কিতাব নেই যে আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন সেই কিতাবের মধ্যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের কথা বলা হয়নি। কেমন হবেন, তেনার আখলাক চরিত্র কেমন হবে, সমস্ত কিছু বর্ণনা করে দেওয়া হয়েছিল। তাদের দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আদর্শ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃষ্টি কালচার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল, সেগুলো আমার আপনার মধ্যে আনতে হবে, আমাকে অনুসরণ করতে হবে, আমাকে মানতে হবে। তাহলে কি হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অনুসরণ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো যে মেনে নেবে, সে দুনিয়ার সব থেকে ভালো মানুষ এবং সেরা মানুষ হয়ে যাবে। মানুষের মধ্যে সব থেকে ভালো মানুষ হয়ে যাবে যার মধ্যে নবীর আদর্শ থাকবে। তো আজিজ আর দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আপনাকে দুনিয়াবাসীর জন্য, সমগ্র দুনিয়ার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। কি রহমত স্বরূপ পাঠিয়েছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দয়ার সাগর ছিলেন, আমাদেরকে শিখিয়েছেন মানুষকে কিভাবে ক্ষমা করতে হয়, আর মানুষকে ক্ষমা করলে কি উপকার হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আমাদেরকে শিখিয়েছেন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করছেন। একদিন চিন্তা করলেন যে তায়েফবাসীর কাছে যাব এবং যে তায়েফবাসীর যে সম্ভ্রান্ত ব্যক্তিরা রয়েছে, সম্মানীয় ব্যক্তিরা রয়েছে, তাদের কাছে গিয়ে দিনের দাওয়াত দেব। আমার দিনটা অনেকটা প্রচার প্রসার হয়ে যাবে, দিন প্রচার করতে আরও সহজ হয়ে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তায়েফের মাঠে গিয়েছিলেন, তায়েফের ময়দানে গিয়েছিলেন এবং চারজন ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছিয়েছিলেন। সম্ভ্রান্ত ব্যক্তি, তারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন, তাদের কাছে গিয়েছিলেন। তো তারা খুব শর্টলি বলছে আমি কথাটা, যে তারা কি করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করলেন না, কেউ দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে নিরাশ হয়ে ফিরে আসছেন। তো তারা কি করেছিল জানেন? সেই তায়েফের যুবকদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিয়েছিল। আল্লাহ নবীকে নাউযুবিল্লাহি মিন যালিক, যে আমাদের এখানে একজন পাগল এসেছে, এই পাগলকে তোমরা ইট পাটকেল মারতে মারতে
আমাদের তায়েফ থেকে বিদায় করে দাও। তাদের দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সেই যুবকরা ইট পাটকেল পাথর মারতে আরম্ভ করলো। মারতে মারতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীরে যে কাপড়টা ছিল সেই কাপড়টা রক্তে লাল লাল রং হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল, কালার হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেতে খেতে ক্লান্ত হয়ে গিয়েছেন, চলতে পারছেন না, বসে পড়ছেন। যুবকরা আবার হাত ধরে তুলিয়ে তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সামনে যাওয়ার জন্য বলছেন। আল্লাহ নবী সামনে যাচ্ছেন আর পেছন থেকে তারা ইট পাটকেল মারছে। আজিদার দোস্ত, যে নবীর উপরে মাছি মশা বসা পর্যন্ত হারাম ছিল, জানি না সেই মানুষগুলো কিভাবে পাথর মেরেছিল, আল্লাহ নবীর শরীরে কিভাবে পাথর মেরেছিল। আজিদার দোস্ত, ইতিহাস বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফের মাটিতে পাথর খেয়ে যখন চলছিলেন, তিনার চপ্পল মুবারক রক্তের জন্য পায়ের সাথে চিপকিয়ে যাচ্ছিল, পায়ের সাথে চিপকিয়ে যাচ্ছিল। আল্লাহ নবী আর পারছেন না, চলতে পারছেন না। যুবকরা পেছন ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গাছের ছায়ায় বসে পড়লেন, আরাম করছেন। আর চলতে পারছেন না, শরীর থেকে রক্ত ঝরছে, রক্ত পড়ছে। তাদের দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জিবরিল, আমার নবীর কাছে তুমি যাও, আমার নবীর কাছে যাও। আমার নবী যে হুকুম দেবে, যে উপদেশ করবে, তুমি সাথে সাথে সেটা পালন করবে। আজকে আমার নবীকে তারা মেরেছে, আজকে আমার নবীর উপরে তারা আঘাত এনেছে, নবীর শরীর থেকে রক্ত বয়ে যাচ্ছে। আজকে তার দোস্ত, আল্লাহ তাআলা তিনি সহ্য করতে পারছেন না, ফেরেশতারা সহ্য করতে পারছেন না। আল্লাহ এর একটু ব্যবস্থা করুন। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এইভাবে মার খেলেন এদের হাতে। আপনি যদি আমাকে হুকুম করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনি যদি হুকুম করেন, এই তায়েফবাসী দুই পাহাড়ের মাঝখানে বসবাস করে, আপনি যদি আমাদেরকে হুকুম করেন, আমরা দুটো পাহাড়কে একসাথে মিশিয়ে তায়েফবাসীকে ধূলিসাৎ করে দেবো, তাদেরকে নেস্তেনাবুদ করে দেবো, তাদের কোনো রকমের চিহ্ন থাকবে না। তাদের দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কি বলেছিলেন জানেন? আল্লাহ নবী বদলা নেননি, আল্লাহ নবী ঘুরে ইট পাটকেল মারেননি, আল্লাহ নবী তাদের জন্য বরদোয়া করেননি। আল্লাহর কাছে হাত তুললেন রব্বুল আলামিন, তায়েফবাসী আমাকে চিনতে পারেনি, তায়েফবাসী আমাকে চিনতে পারেনি, এরা ভুল করেছে। আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ এদেরকে যদি আমি ধ্বংস করতে বলি, আপনি ধ্বংস করে দেবেন। আমি জানি বারহাক সত্য আপনার ক্ষমতা রয়েছে, আপনি তাদেরকে ধ্বংস করে দেবেন, ধূলিসাৎ করে দেবেন। আল্লাহ এইভাবে যদি আমি এক এক প্রতিবারে প্রতিনিয়ত যদি আমি এক কমকে যদি এইভাবে ধ্বংস করার হুকুম দিয়ে আপনি যদি ধ্বংস করে দেন, আপনি যে দিন দিয়ে পাঠিয়েছেন, এই দিনের কার কাছে আমি দিন পৌঁছাবো, কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব? আল্লাহ তারা ভুল করেছে, তারা চিনতে পারেনি। আল্লাহ তারা হয়তো আমাকে চেনেনি, কিন্তু তার নসল, তার সন্তান যারা আসবে, এমন একটা দিন আসবে, তার অপেক্ষায় আমি আছি যে সেদিন আমাকে তারা চিনবে এবং আমার হাতে হাত রেখে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে। আজিদার দোস্ত, এই ছিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। তিনি সারা বিশ্ব জগতের এক নম্বর মডেল মানুষ ছিলেন। জীবন আদর্শ যদি আমরা রিসার্চ করি, জীবন আদর্শ রিসার্চ করার পরে সেগুলো যদি নিজের জীবনের সাথে বাস্তবায়িত করতে পারি, আমি আপনি সাকসেসফুল হব। আমার জীবনটা দুনিয়াতেও সাকসেসফুল হবে এবং মৃত্যুর পরেও আমি আপনি সাকসেসফুল হয়ে যাব। তাদের দোস্ত, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিভাবে ক্ষমা করেছেন, কেমনভাবে ক্ষমা করেছেন, রাগকে কিভাবে কন্ট্রোল করেছেন, কিভাবে ধৈর্য ধরেছেন। আজিদার দোস্ত, এগুলো আমার আপনার মধ্যে আনতে হবে, শিখতে হবে, আমাকে আপনাকে আয়াতে আনতে হবে। আমার রাগ হচ্ছে, আল্লাহ নবী তো রাগকে কন্ট্রোল করেছেন, হজম করেছেন, আমাকেও রাগকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ নবী বেফাস কথা বলেননি, আল্লাহ নবী কথা বলতেন, খুব কম কথা বলতেন। আল্লাহ নবী এত সুন্দর কথা বলতেন যে তিনার কথার কারণে অনেক মানুষ ইসলামকে পেয়েছে, মুসলমানকে পেয়েছে, দিনকে খুঁজে পেয়েছে। আজিদার দোস্ত, আজকে আমি আপনি চিন্তা করে দেখি, সামান্য কিছু ঘটে গেলে
কারো সাথে বিবাদ হয়ে গেলে আমার আপনার মুখের ভাষায় এমন বেরোতে আরম্ভ হয়, আগুনের চেয়েও মারাত্মক হয়ে যায়। আদি দরদস্ত, এগুলো নবীর আদর্শ নয়, নবীজির আদর্শ নয়। এগুলোই তো সিরাত, এটাই তো নবীর সিরাত। এগুলো আমাকে আপনাকে জানতে হবে এবং এগুলো রিসার্চ করে আমার আপনার জীবনের মধ্যে ফিট করতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দুনিয়াতে চলাফেরা করেছেন, যেভাবে মানুষের সাথে কথাবার্তা বলেছেন, যেভাবে রাগকে কন্ট্রোল করেছেন, যেভাবে সংসার জীবনে চলেছেন, আজ দরদস্ত এই সমস্ত দিকটা মেনে আমি যদি চলতে পারি, আমি দুনিয়াতেও কামিয়াব এবং আখিরাতেও কামিয়াব। তো ইনশাআল্লাহ আমি আপনি সকলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে মানব, মেনে নিজের সাথে ফিট করব এবং নিজের আদর্শর সাথে এই আদর্শগুলো মিলিয়ে দেখব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার মধ্যে আছে কি না। যদি না থাকে, আজে দরদস্ত আমাকে স্বপ্ন দেখতে হবে, ভাবতে হবে শুয়ে শুয়ে যে নবীজি কেমন ছিলেন আর আমার আদর্শটা কেমন, আমি কেন পাল্টাতে পারছি না, আমি কি পারবো না? চেষ্টা করেন, ইনশাআল্লাহ সবাই পাল্টাতে পারবে। একবার চেষ্টা করে দেখেন, নবীর আদর্শগুলো স্বপ্নে দেখেন, স্বপ্নে যে নবীর আদর্শ আমি কিভাবে চেঞ্জ করব। ভাবতে আরম্ভ করেন, ভাবেন, আস্তে 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 চেঞ্জ করতে থাকেন। তাহলে কি হবে, আমার আপনার জীবনটা দুনিয়াতে সাকসেসফুল, আখিরাতেও সাকসেসফুল। আজ দোস্ত, আল্লাহ নবীর আদর্শ, জীবন আদর্শ যদি কেউ মনে করে বর্ণনা করব, সারা জীবন যদি বর্ণনা করতে থাকে তো কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না। নবীজির একটা করে জীবন আদর্শ যদি বর্ণনা করা হয় তো সারা জীবন যদি বর্ণনা করা হয় তবু শেষ হবে না। তো আজ দোস্ত, আমার নবী ছিলেন এইরকম। তো আমাদেরকে এই যে রবিউল আউয়াল মাস চলছে, এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। তো শুধু এটাই নয় যে নবীজির আদর্শ এবং নবীজির সিরত এই মাসেই বর্ণনা করব, এটা নয়। এই মাসটা আসলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছিলেন, এই মাসে দুনিয়াতে আবির্ভূত হয়েছিলেন। নবীজির আদর্শগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। তাদের দোস্ত, এই নবীজির আদর্শ শুধু এই রবিউল আউয়াল মাসেই নয়, সারা বছর মানুষের কাছে বায়ান করতে হবে, শোনাতে হবে, বর্ণনা করে আলোচনা করতে হবে। যার কাছে যেটা আছে সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এটাই তো দাওয়াত। এই দাওয়াতের মাধ্যমে একটা মানুষও যদি পরিবর্তন হতে পারে, আমি আপনি সকলেই সাকসেসফুল হয়ে যাব। তো আজ দোস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা শুরু করেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। জানি না কত দূর যেতে পারবো, আস্তে আস্তে হয়তো অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য ধীরে ধীরে পথ আগিয়ে যাব। দেখা যাক কত দূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমি বর্ণনা করতে পারি। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটা আছে ইনশাআল্লাহ আমি বর্ণনা করব, এবং নবীজির আদর্শ কেমন ছিল, তিনার পারিবারিক জীবন কেমন ছিল, তিনার জীবন আদর্শ, চলা, মানুষের সাথে মুআমিলাত, মুআশারাত, মানুষের সাথে ওঠা বসা, চাল চলন, এই সমস্ত দিকটা ইনশাআল্লাহ আস্তে আস্তে আলোচনা করতে থাকব। তো যদি কোনো রকমের আপনার ভিডিওটা ভালো লেগে থাকে, অন্যের কাছে শেয়ার করবেন, একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।